বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি বিএনপি ও জামাতে ইসলামের বিরোধিতা প্রকাশ্যে এসেছে, যার প্রভাব দেখা যাচ্ছে ছাত্র সংগঠনগুলোর উপরেও। ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন বলেও আখ্যা দিয়েছে ছাত্রদল। আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন সময় একত্রে আন্দোলন করলেও বর্তমানে দল দুটির এমন বিরোধী অবস্থান নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাতীয় সঙ্গীতের চর্চাকে বাধাগ্রস্ত করে, এমন মন্তব্য করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, গত কয়েক মাস আগে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি আন্দোলন হয়েছিল। সেখানে বিভিন্ন সংগঠনের সঙ্গে ছাত্র শিবিরও ছিল। তারা সেখানে বলল, আমরা আন্দোলন করব ভালো কথা, কিন্তু কোনো জাতীয় সঙ্গীত গাইতে পারবো না। যারা জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেয় সেরকম কোনো ছাত্র সংগঠনের সঙ্গে কিভাবে ঐক্য হতে পারে আমি বুঝতে পারি না। কিছুদিন আগে ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন বলে উল্লেখ করেছে ছাত্রদলের শীর্ষ নেতারা। তাদের দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে ছাত্র শিবির। সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে ছাত্র শিবির ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে। ছাত্র শিবিরের সাথে ছাত্রদল বিভিন্ন সময় রাজনীতির মাঠে কর্মসূচি দিলেও আদর্শগতভাবে কোনো মিল নেই। তিনি আরও বলেন, 5ই আগস্টের পর পরিকল্পিতভাবে বিভাজনের রাজনীতি শুরু করেছে ছাত্র শিবির। এদিকে ছাত্রলীগের অনেকে এখন শিবিরের পদে থেকে দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ করেন নাসির। তিনি বলেন, ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশে দিলে ছাত্র শিবির তাদের ছাড়িয়ে আনে। শিবির বলে, কৌশলের অংশ হিসেবে তারা ছাত্রলীগ করেছে, এখন শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে রয়েছে। এই চিত্র আমরা গাজীপুরে দেখেছি, চকবাজার দেখেছি, চট্টগ্রামে দেখেছি। আপনারা খেয়াল করে দেখবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ছাত্রলীগের ক্যাডার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সরোয়ার্দী হল শাখা শিবিরের সভাপতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি বলেন, আজকে যখনই দেখবেন বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজমান, দেশের মানুষের অশান্তি, তখনই দেখবেন দরজার পিছনে যে চেহারাটা, তারই নাম বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র শিবিরের নেতারা জড়িত। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জুলাই গণ অভ্যুত্থানে কার অবদান বেশি, এ নিয়ে নিজেদের মতো করে নানা দাবি করতে শুরু করে বিএনপি ও জামায়াত। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা নিয়েও বিবাদে জড়িয়েছে দল দুটির ছাত্র সংগঠন। তবে 9 জুলাই রাজধানী পুরান ঢাকায় এক ব্যবসায়ীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রকট হয় দুই ছাত্র সংগঠনের প্রকাশ্য বিরোধিতা। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘিরে দল দুটির ছাত্র সংগঠনের মুখোমুখি অবস্থান দেখা যায়। বিএনপির মতে জামাত বা শিবির গুপ্ত রাজনীতি করে, আর শিবিরের মতে এটা তাদের রাজনৈতিক কৌশল। ছাত্র শিবিরের সাথে ছাত্রদল বিভিন্ন সময় রাজনীতির মাঠে কর্মসূচি দিলেও আদর্শগতভাবে তাদের মধ্যে কোনো মিল দেখা যায়নি। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।